পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যেখানে প্রকৃতি এখনো তার আসল রূপে বেঁচে আছে। এক বিশাল সবুজ মহাসাগর, যেখানে গাছেরা আকাশের সাথে কথা বলে, নদীগুলো হাজার বছরের গল্প বয়ে নিয়ে যায়। এখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে সোনালি রেখায় নেমে আসে। রাত হলে জ্বলে উঠে লক্ষ লক্ষ জোনাকি, আর অন্ধকারে ঘুরে বেড়ায় ছায়ার মতো জাঙ্গুয়ার। এটাই সেই জায়গা যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। স্বাগতম বন্ধুরা আমাজনের অতল গভীরে। আজ আমরা এমন এক জগতে ঢুকবো যেখানে প্রতিপদে লুকিয়ে আছে বিপদ, সৌন্দর্য আর অজানা রহস্য। তো চলুন হারিয়ে যাই এই সবুজ জাদুর রাজ্যে। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগে ইসন যুগে। সে সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এ বনের মোট 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র ও জলবায়ু দ্বারা প্রভাবিত। আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে ভারতের 5 গুণ এবং বাংলাদেশের 38 গুণ বড়। আমাজন তেমনইভাবে 9টি দেশের মধ্যে অবস্থিত। এই 9টি দেশের মধ্যে আমাজন বনের 60% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত। বাকি অংশ 13% পেরুতে এবং 10% কলম্বিয়া অবস্থিত, এবং অন্যান্য 17% বনাঞ্চল বাকি 6টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়না, সুরিনাম এবং ফ্রান্স গায়ানায় অবস্থিত। আকারে বিশালতার মতে আমাজন প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের সমৃদ্ধ আমাজন বনে আছে প্রায় 40,000 জাতের গাছ, 1,300 জাতের পাখি এবং 2,200 জাতের মাছ, 427 জাতের স্তন্যপায়ী, 378 জাতের সরীসৃপ, 428 জাতের উভয়চর প্রাণী এবং 25 লক্ষ জাতের পোকামাকড়। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক প্রাণী অনেক আমাজন জঙ্গলে বাস করে। চিতাবাঘ, বিদ্যুৎ কিল, মাংসভোজী পিরানহা, বিষাক্ত ডাটাফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে আমাজন বনে। আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটি আমাজন নদী হিসেবে পরিচিত। পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া হতে এ নদীর উৎপত্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত। এসব উপনদীগুলি বনের জীবনী শক্তি। প্রধান কয়েকটি উপনদীর মধ্যে 17টি নদীর দৈর্ঘ্য 1000 মাইলেরও বেশি। বনের ভিতর দিয়ে প্রবাহিত আমাজন নদী এ বনের বিস্তৃতির পিছনে গুরুত্বপূর্ণ। এসব উপনদী বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসেবে কাজ করে। আমাজন নদী দক্ষিণ আমেরিকা প্রায় 300 মাইল পাড়ি দিয়ে 5টি দেশ বর্ধিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এ নদীর মোট বৈশ্বিক জলের প্রায় 20 ভাগ জল সমুদ্রে বহন করে। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে 42 লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 70 লক্ষ ঘনফুটে। আমাজনে বেসিন হল পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন, যা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড়। ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়। নকশাগুলো আজ পর্যন্ত রহস্য ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছেন। ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্রে হিসেবে ব্যবহৃত হয়। প্রচলিত মতে প্রাচীন আমাজনরা এই নকশা শিল্পী ছিলেন, তবে এই নকশা আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতি তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি। প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় যে এসব স্থাপনা 1200 থেকে 1500 বছর আগে তৈরি করা হয়েছিল। আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হলো এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। আক্ষরিক অর্থেই এই নদীর জল অত্যন্ত উষ্ণ। এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনও নদীর জল উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি। স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি, ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না। আমাজনে বিভিন্ন অতিকায় প্রজাতি উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া আমাজোনিয়া নামের এক প্রকার জলপদ্ম। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নামে এর নামকরণ করা হয়েছে। পদ্ম পাতাগুলো আয়তনে প্রায় 3 মিটার পর্যন্ত বড় হতে পারে। এসব পাতায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্ত সামর্থ্য। আমাজনে বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেন 20% তৈরির ভূমিকা পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সে কারণেই আমাজন পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই আমাজনে অবাধে চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত আমাজনে বনভূমি হ্রাস পাচ্ছে। 1960 সালে আগে আমাজনের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল।
সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজনের জমিতে চাষ করা হতো, কিন্তু আমাজনের জমিগুলো বছরে অল্প সময়ের জন্য উর্বর থাকে। সে সময় চাষিরা সবসময় নতুন জমির খুঁজে বন উজাড় করতে শুরু করে। 1970 সালে শুরু হয় ট্রান্স আমাজিয়ান হাইওয়ে নির্মাণ কাজ। সৌভাগ্যবশত আমাজনের জন্য হুমকি স্বরূপ এই হাইওয়ে কাজ বন্ধ হয়ে যায়। তারপরও 1990 সালের মধ্যে আমাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে আমাজনে উজাড়কৃত বনভূমি পরিমাণ দাঁড়ায় 5,87,000 বর্গ কিলোমিটারে। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী 50 বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। এত দ্রুত আমাজনে বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নে এর বিরূপ প্রভাব পড়েছে। আমাজন বনের সাথে মানবকুলের সম্পর্ক বেশ পুরনো। আমাজন বনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস গড়ে তুলেছিল নদীর ঘেঁষা অঞ্চলগুলোতে। যাতায়াত, মাছ ধরা এবং জমির উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্বাচন করত। অতীতে আমাজন বনে যে সকল মানুষের বসবাস ছিল এবং কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভক্ত ছিল। বর্তমানে বিভিন্ন জাতের প্রায় 2 কোটি আদিবাসী মানব আমাজন বনের ভেতরে বাস করে। গবেষণায় দেখা যায় আমাজনের 11.8% জায়গা সেখানকার আদিবাসীরা ব্যবহার করছে, কিন্তু তাদের দ্বারা বনের জীববৈচিত্র্য তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। অথচ আমাজন অঞ্চলে ইউরোপিয়ানদের আগমনের পরই বনের জীববৈচিত্র্য ব্যাহত হতে থাকে। বর্তমানে আমাজন বনে প্রায় 400 থেকে 500টি ইন্ডিয়ান আদিবাসী জনগোষ্ঠী বাস করে। ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে 50টি আদিবাসী গোষ্ঠীর সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্ক নেই। আমাজন বনের এসব আদিবাসীর মতোই আফ্রিকা জঙ্গলেও কিছু আদিবাসী আছে যারা সভ্য পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না।